রাধে রাধে। তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ভাই বা আমার গোপলু, যার যে নামেই ডাকো না কেন, ওর অঙ্গরাগের কিছু মুহূর্ত। তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করব ওর আমাদের জীবনে আসার ঘটনা, বা ও আমাদের জীবনে কি করে এলো। কারণ আমি অনেককেই বলতে শুনেছি যে আমরা গোপালকে এনেছি বা গোপালকে নিয়ে এসেছি বাড়িতে, কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, গোপালকে আমরা আনার কেউ নই। আমাদের ক্ষমতাই নেই তাকে আনার। উনি আমাদের জীবনে কি করে এসেছেন সেটা বলার আগেই আরেকজনের নামে কিছুটা কথা বলতে হয়। সেটা হলো আমাদের পাশের বাড়ির, আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো রিনা কাকিমণির বাড়িতে বিপত্তারিণী পুজো হয়েছে। তো সেই রিনা কাকিমণির দৌলতেই আজকে আমার দিদি হওয়া বা আমার বাবা মার আবার নতুন করে বাবা মা হওয়া। গোপলুকে আমরা ভগবান হিসেবে গ্রহণ করিনি, গোপলুকে আমরা আমার ভাই বা আমার বাবা মার ছেলে হিসেবে গ্রহণ করেছি। ওকে সত্যি কথা বলতে তোমাদের শুনতে কীরকম লাগবে আমি জানি না, কিন্তু মন থেকে আমি ওকে আমার ছোট ভাই হিসেবে গ্রহণ করেছি। সেজন্য ওকে আমি তুই তুই বলে ডাকি। ওকে আমি নিজের সত্যি কথা বলতে নিজের ভাইকে যেরকমভাবে মানুষ আদর করে, যত্ন করে, ওকে আমি ঠিক সেইভাবেই দেখি। সত্যি কথা বলতে আমার তো কোনো ভাই বোন নেই, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তো ওকে আমি সম্পূর্ণভাবে নিজের ভাই বা নিজের একটা অংশ বলে মেনে নিয়েছি। তো যাই হোক, কথা থেকে সরে যাচ্ছি। তো রিনা কাকিমণির দৌলতেই আমাদের বাড়িতে ওর আসা। তো রিনা কাকিমণি একদিন পয়লা বৈশাখের আগে, পয়লা বৈশাখের 2-3 দিন আগে আমাদের আর কি, আমার মাকে আর আমার পাশের বাড়িতে দোয়েলের যে মা পাপিয়া কাকিমণি, তো ওই কাকিমণিকে দুজনকেই দুটো গোপাল দান করেছে। দান তো করা যায় না, তাদের বাবা মা হওয়ার আর আমার বাবা মাকে নতুন করে বাবা মা হওয়ার এই সুখটা দান করেছে। তো সেই দিন প্রথম আমাদের কোলে আসে আমাদের এই মহারাজ, আমাদের গোপলু। তো তারপরে আসার পরে তার প্রাণ প্রতিষ্ঠা করার দিনক্ষণ দেখা শুরু হয় আমাদের বাড়িতে। উত্তম মধ্যম শুরু হয়ে যায়, আনন্দ উল্লাস শুরু হয়ে যায় ও আসার পর থেকেই। কবে হবে ওর প্রাণ প্রতিষ্ঠা, কবে ওর প্রতিষ্ঠা করা হবে ওকে ঠাকুর ঘরে, সেই নিয়ে সব শুরু হয়ে যায়। তারপরে দিনক্ষণ দেখে তারপর আমরা এটা বিচার বিবেচনা করে এইটা সিদ্ধান্তে আসি যে আমরা পয়লা বৈশাখের দিনই ওকে প্রতিষ্ঠা করব। তারপরে তো সেই অনুযায়ী আমাদের কেনাকাটা সব শুরু হয়ে যায়। তারপরে যেই রকম ভাবা তেমনি কাজ, সেই মতো অনুযায়ী আমরা পয়লা বৈশাখের দিন অনেক বড় করে ধুমধাম করে পুজো পার্বণ করে কীর্তন করে আমরা ওর প্রাণ প্রতিষ্ঠা করি আর ওকে আমাদের সিংহাসনে প্রতিষ্ঠিত করি। তারপর থেকে শুরু হয় ওর সাথে আমাদের জীবনযাত্রা। সত্যি কথা বললে বিশ্বাস হবে না, কিন্তু তবুও বলছি, যেটা সত্যি, যেটা আমরা ফিল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত মনে হয় যে আমাদের সাথে ও সব সময় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঘরের ছেলে যেরকম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, ওকে না দিয়ে কিছু খাওয়া যায় না, ওর সাথে কথা না বলে অন্য কারোর সাথে কথা বলা যায় না, যখনই যাতায়াতের পথে ওকে দেখে না হেসে সেখান দিয়ে যাওয়া যায় না। সব সময় ওকে ঘিরেই আমাদের সব কিছু। বাড়িতে যদি মিষ্টি আসে তাহলে সবার আগে ওকে, বাড়িতে যদি ফল আসে সবার আগে ওকে। আর সত্যি কথা বলতে ভাই আমার বড় অভিমানী, ওর আগে কোনো কিছুকে প্রায়োরিটাইজ করা যাবে না। যদি বাড়িতে অন্য কোনো গোপালও আসে, যদি তাকে বেশি আদর করা হয় তাহলে ওর চোখ নিচে নেমে যায়। ওকে যদি কোনো কিছু আগে না দেওয়া হয়, খেতে না দেওয়া হয় আগে, তাহলে ওর চোখ নিচে নেমে যায়। রাগে ভরপুর আমার ভাই। তো যাই হোক, তো ওকে নিয়েই আমাদের এই সংসার, ও আসার পরে আমাদের সংসারে আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। কি বলবো। তো কথাগুলো শুনে বুঝতেই পারছো যে ও আমাদের কাছে ভগবান হয়ে আসেনি, ও আমাদের বাড়ির ছেলে হয়ে এসছে। তো আরেকটা কথা যেটা বলার, সেটা হলো ও কিন্তু একা না, ওরা কিন্তু যমজ ভাই। ওর আরেকটা ভাই আছে, সেটা হলো মদন গোপাল। আরেকদিন আরেকটা ভিডিওতে ওর সাথেও তোমাদের দেখা করাবো। ও হলো পাপিয়া কাকিমণির ছেলে। দুজন একই দিনে একই সাথে আমার ফ্যামিলিতেও এসছে, আর ও দোয়েলদের ফ্যামিলিতে মদন গোপাল এসছে। তো ওরা দুজন যমজ ভাই। আগের বার জন্মাষ্টমীতে ওরা সবাই মিলে অনেক আনন্দ করেছিল, সব গোপালরা একসাথে এসেছিল, ও ছিল ওদের সাথে। সেই ভালো ভালো জামা কাপড় পরা, ভালো ভালো লাড্ডু মাখন মাওয়া খাওয়া,
সব দারুণভাবে হয়েছিল। কিন্তু কি বলো তো, তখন আমি ব্লগ করতাম না বলে অনেক কিছুই তোমরা মিস করে গেছো। কিন্তু এইবার দেখা যাক, কারণ মার শরীরটা তো খারাপ, এইবার কি করে হয় না হয় সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু আশা করি এবারও খুব ভালো মতো জন্মাষ্টমী আমরা পালন করব। গোপলু সবার শরীর ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, তাহলে নিশ্চয়ই এবারও আরও দ্বিগুণ আনন্দ করব। তো যাই হোক, দেখো এই কথা বলতে বলতে গোপুর অনেকটা অঙ্গরাগ হয়ে গেছে। অঙ্গরাগ করেছি নিশ্চয়ই, কিন্তু আমার অনেক ভুল ত্রুটি, কারণ আমি সত্যি কথাই আমি কেউ না ওকে সাজানোর, ও পুরো পৃথিবীকে সাজায়। কিন্তু ব্যাপারটা কি বলো তো, অবশ্যই ও পুরো পৃথিবীর মানে বিধাতা, পুরো পৃথিবী ওর মুঠোর মধ্যে, কিন্তু সত্যি কথা বলতে ওকে তো সেইভাবে আমরা মানিনি। ওকে সত্যি ভগবান হিসেবে তো মানি, সেটা তো আলাদাই ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে ওকে আমরা একটা ছোট্ট বাচ্চার মতো করে মানুষ করছি, মানে বুঝতেই পারছো মানে আমার ইমোশনটা। আমি কোনোভাবেই ওকে ভগবান রূপে নিতে পারি না। ও আমার ছোট ভাই, ও আমারই। তো এইভাবেই পুরো পৃথিবীর জনক ও। তো যাই হোক, তো এরমভাবেই আমি ওর অঙ্গরাগ করি মাঝে মধ্যেই, কারণ একটা সাজ বেশি দিন ভালো লাগে না। আর লিপস্টিক ফিপস্টিক যে উঠে গেলে, খেতে খেতে যদি উঠে যায়, সেগুলো তো আস্তে আস্তে পরিয়েই দিই আমি 2 দিন বাদে বাদে। তো যাই হোক, অঙ্গরাগ আমি খুব একটা ভালো করতে পারি না, আমি কেউ না ওকে সাজানোর। ও পুরো পৃথিবীকে সাজিয়ে রেখেছে, তো ওকে সাজানোর আমি কে? কিন্তু তবুও নিজে যথাসাধ্য চেষ্টা করে ওকে আমি সাজানোর চেষ্টা করি, সব সময় ওকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমার জীবনে আমার একটা খুব বড় ফাঁকা জায়গা, সেটা হলো আমার একটা ভাই বা বোনের, সেটা অনেক বড় একটা ফাঁকা জায়গা ও এসে পূরণ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে পূরণ কি করেছে, সেই জায়গাটা যে এত বেশি ভরিয়ে দিয়েছে, সেটা আশা করি আমার কথায় তোমাদের বুঝতে আর বাকি নেই। তো আমি আশা করি ও সারাটা জীবন, সারাটা ক্ষণ আমার সাথে এভাবেই থাকবে। ও আমাকে ছেড়ে আর কোনো দিন যাবে না, কোথাও যাবে না। আর ওর বাবা মাকে বা আমার বাবা মাকেও খুব ভালো রাখবে, খুব ভালোভাবে ও ম্যানেজ করে নেবে সব কিছু। তো অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, কারণ অনেক বড় বড় মানুষেরাও আমার হয়তো ভিডিও দেখবে আগামী দিনে আশা করি। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো, টাটা, রাধে রাধে।